সাধারণত আপনার আমাদের সবারই হবি থাকে ছোটবেলায় ডাক টিকিট সংগ্রহ করা, রাইট? আচ্ছা, এর মধ্যে কেউ এসে বলে যে না, বিভিন্ন দেশের মুদ্রা, বিভিন্ন দেশের টাকা, ম্যাচ বাক্স, বিভিন্ন কিছু সংগ্রহ করা, বই সংগ্রহ করা। তো আমরা অনেক কিছু সংগ্রহ করতে করতে আমি যখন প্রথমবারের মতো আন্তর্জাতিক একটা ডরমিটরিতে থাকা শুরু করলাম, তখন আমার বয়স 19 হবে, ফিনল্যান্ডে। আমি দেখলাম আমি যখন মানুষকে প্রশ্ন করি যে আপনি বিভিন্ন দেশের ডাক টিকিট কেন সংগ্রহ করছেন, বিভিন্ন দেশের মুদ্রা কেন সংগ্রহ করছেন, আপনি এখনও যদি জিজ্ঞাসা করেন দেখবেন সবাই একই উত্তর দিচ্ছে, ভাই বিভিন্ন দেশের ওই দেশের সংস্কৃতি নিয়ে জানার জন্য। ওই দেশের মানুষ কেমন, কি খায়, ওই দেশের ভূমি কীরকম ইত্যাদি যদি আমি জানতে চাই, ইতিহাস কি, ডাক টিকিট, মুদ্রা, বই হেল্প করে। কিন্তু এই ডরমিটরির জীবনে আমি দেখলাম যে এগুলোর চেয়ে অনেক বেশি হেল্প করে যদি আপনার ওই দেশের একটা বন্ধু থাকে। আপনার যদি একজন ভালো নলেজফুল চাইনিজ বন্ধু থাকে, অথবা একজন নেপালের বন্ধু থাকে, তা নেপাল সম্পর্কে সারা জীবনে শত বই পড়ে আপনি জানতেন যতটা না পারবেন, ওই বন্ধুর সাথে 7 দিনে আপনি অনেক কিছু বেশি জানতে পারবেন, এবং যেগুলো হবে লাইভ ঘেঁষা। তবে হ্যাঁ, এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে এখন আপনার বন্ধুটা কেমন তার উপর ডিপেন্ড করছে। আপনি যদি বাংলাদেশের খুবই হতাশাবাদী, বাংলাদেশ নিয়ে বিরক্ত একটা লোককে পান, তাহলে আপনি বাংলাদেশের একটা ডিফারেন্ট সিনারিও পাবেন। আবার আপনি বাংলাদেশকে নিয়ে যদি খুব একটা স্বপ্নবাজ লোক পান, তাহলে আবার আপনি আরেক সিনারিও পাবেন।